আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 2 এই বইটার চ্যাপ্টার 2 এর একটা ভিডিও রেকর্ড করছি। সেটা হচ্ছে একটা প্রতিপাদন ভিডিও। সো এই প্রতিপাদনটা আমরা কিসের করব? আমরা করব হচ্ছে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। আমরা যে ফার্স্ট ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটাতে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি এই যে সূত্রগুলো লিখে রাখছি এগুলার কিন্তু প্রতিপাদনও আমি করে দেখাই দেবো তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা সেখানে রো সমান একটা সমীকরণ আমরা কিন্তু ওখানে মুখস্থ করতে বলছিলাম ওই সূত্রটা। সো ওই সূত্রটাই আজকে আমরা কি করব? প্রতিপাদন করব। সো এখানে আমি একটা চিত্র আগে থেকেই আঁকায় রাখছি, দেখতে পাচ্ছ যে আমাদের এক্স অক্ষের সাথে একটা রেখা সাই কোণ উৎপন্ন করছে এবং সেই রেখার সাথে আমাদের একটা বিন্দুতে একটা বক্ররেখা স্পর্শ স্পর্শ করছে। ঠিক আছে, কি করছে? স্পর্শ করছে। এবং এই যে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দুটাকে আমরা কি দিয়েছি? পি অফ এক্স কমা ওয়াই দিয়েছি। এবং যেই বক্ররেখাটা স্পর্শ করছে সেই বক্ররেখাটার ফাংশনকে আমরা কি বলছি? ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন। ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। এখন এটা বইয়ে যেরকম ভাবে আছে তোমরা সেরকম ভাবেও লিখতে পারো, বা আমি যেরকম একটু শর্টকাটে বা একটু বেশি করে যেটা বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি এগুলো ভাবেও কিন্তু গুছাই তুমি লিখতে পারো। ঠিক আছে, তো এখানে আমাদের কি ওয়াই সমান এফ অফ এক্স ধরি, একটা বক্ররেখা ওয়াই সমান এফ অফ এক্স এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্নকারী একটা স্পর্শকের সাথে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে ছেদ করে, এরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এখন দেখো আমাদের এই বরাবর কি অক্ষ? এক্স অক্ষ। তাহলে এই বরাবর যদি এক্স অক্ষ হয় এবং আমরা ধরো এখান থেকে একটা লম্ব টানলাম, কি টানলাম? লম্ব। লম্ব টানার পরে এটা এক্স অক্ষ, তাহলে এইটুকুর আমরা ধরতে পারি যে এটা ডিএক্স। এটা কি? ডিএক্স। কারণ এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স, তাহলে এক্স এর ক্ষুদ্র অংশ এইটুকু, তাহলে এটাকে আমরা কি ধরলাম? ডিএক্স। আর এই যে এখান থেকে উপর পর্যন্ত এটুকু হচ্ছে ওয়াই, এটুকু ওয়াই, তাহলে আমরা এটাকে ধরতে পারি ডি ওয়াই। কি ধরতে পারি? ডি ওয়াই। ওকে, তো এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের ট্যান সাই, কি সাই? ট্যান সাই, অর্থাৎ ট্যান থেটা। ট্যান থেটা সমান কি? ট্যান থেটা সমান হবে হচ্ছে তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তাই না? লম্ব বাই ভূমি, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স। আমরা এবার সেটা লিখবো। আমি প্রথমে যেটুকু বললাম সেটুকু উপরে লিখবা, লিখার পরে কি হবে? তাহলে কি হবে? ডি ওয়াই বাই ডিএক্স সমান আমাদের কি পাচ্ছি? আমরা ট্যান সাই পাচ্ছি, তাই না? ট্যান সাই। এইটা আমরা যেটা পাইলাম এটাকে আমরা কি করতে হবে? 1 নং সমীকরণ দিতে হবে। এখন তোমরা এখানে দেখো যে dy বাই dx, এটা মানে কি বলেছিলাম আমি? ফার্স্ট কনসেপ্টে আমি বলেছিলাম dy বাই dx মানে y এর সাপেক্ষে y কে x এর সাপেক্ষে একবার অন্তর্গ্রহণ। সেটাকে আমরা কি বলতে পারি? y1 বলতে পারি, y1 বলতে পারি, তাই না? এখন আমাদের সূত্রটা ছিল রো সমান 1 প্লাস y1 স্কোয়ার, তার মাথার উপরে 3/2 ডিভাইডেড বাই y2। এখন আমরা y1 এর মান কিন্তু পেলাম, তাই না? y1 এর মান পেলাম, তাহলে আমাদের y2 এর মানটাও আমাদের একবারে বের করা লাগবে, তাই না? সো y2 এর মান বের করতে হলে কি করতে হবে বলো তো? y2 এর মান বের করতে হলে আমাদের এই যে 1 নম্বর সমীকরণ আমরা দিয়েছি এই 1 নম্বর সমীকরণকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে আমরা এখানে লিখবা যে 1 নং কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, আমি একবারে লিখলাম ddx করে। ঠিক আছে, তোমরা লিখবা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের এই পাশে কি হবে? d স্কয়ার y বাই dx স্কয়ার সমান d বাই dx tan সাই, তাই না? এখন ট্যান সাই অর্থাৎ ট্যান থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো? সেক স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার সাই। এখন এই যে এটাকে আমরা সাই, তাই না? এই সাইকে আমরা ট্যান এক্স ধরেছি, এক্স ধরে অন্তরীকরণ, তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি সাই বাই ডি এক্স। ওকে, এটুকু আমরা সবাই হালকা পাতলা বুঝি যে এটা কিরকম ভাবে হয়, তাই না? যেরকম এই যে এখানে ডি ওয়াই বাই ডি এক্স করছি, ঠিক আছে? সো এখানেও আমাদের এই যে যেই সাইটা আমরা এখানে রাখছি এটা এক্স না বলে এটাকে আবার অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ নিয়ম হচ্ছে যতক্ষণ না 1 আসছে ততক্ষণ আমাদের অন্তরীকরণ চালিয়ে যাইতে হবে, তাই না? সো এখানে আমাদের কি পেলাম? ডি সাই বাই ডি এক্স পাইলাম, তাই না? এরপরে আমরা এখানে সমান চিহ্ন দিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা কনসেপ্ট ক্লিয়ারের যে ক্লাস দিছিলাম সেই ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে কাফা আছে এই কাফা সমান 1/রো হয়, তাই না? এবং এই যে কাফা, এই কাফাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি যে কাফা সমান ডি সাই বাই ডি এস। ঠিক আছে, কাফা সমান আমরা কি লিখতে পারি? ডি সাই বাই ডি এস। সো এটা আমাদের বইয়ে আছে, তোমরা এটা আমি এখন দেখাইতে পারছি না, তোমরা একটু দেখে নিবা যে এই কনসেপ্টটা আছে যে সাই সমান কি, সরি কাফা সমান কি ডি সাই বাই ডি এস। ঠিক আছে, এটুকু আমাদের মুখস্থ রাখতে হবে যে কাফা সমান ডি সাই বাই ডি এস।
এখন আমরা এখানে দেখো আমাদের ডি সাই বাই ডি এক্স আছে, তাই না? তো এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা ডি সাই বাই ডি এস এ কনভার্ট করব। কি করব? কনভার্ট করব। সো এখানে আমাদের যেটা ছিল সেরকমই থাকবে, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই। এখন আমরা যদি এখানে ডি সাই রাখলাম, হ্যাঁ, উপরে, এবং আমরা যদি এখানে নিচে ডিএস লিখি এবং গুণ দিয়ে উপরে যদি ডিএস দিই এবং নিচে এই ডিএক্সটা যদি এই নিচে রাখি, তাহলে দেখো এই ডিএস কাটা যাবে, আমাদের ডি সাই বাই ডিএক্সই কিন্তু হবে। এইটুকুর যে লিখলাম আমি, এইটুকুর মানে কিন্তু এটাই, তাই না? এখন এইটুকু আমাদের লেখার কারণ হচ্ছে আমরা হচ্ছে এই কাফাইয়ের মানটা আমরা এই জায়গায় বসাইতে চাচ্ছি, এই কারণে আমরা কি করলাম, এটাকে এরকম ভাবে লিখলাম। সো লিখার পরে এইবার আমাদের কি হবে দেখো, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই ইন্টু এই যে ডি সাই বাই ডিএস সমান আমরা কি জানি, যে কাফা ইন্টু ডিএস বাই ডিএক্স। এখন এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সেক স্কোয়ার সাই ইন্টু 1/রো ইন্টু ডিএস বাই ডিএক্স। এখন কাফা আর হচ্ছে রো কি ব্যাসানুপাতিক, সেহেতু আমরা কি করব, কাফার কাছে এখন 1/রো লিখে দেব, কারণ আমরা নির্ণয় করছি বক্রতার ব্যাসার্ধ, আমাদের বক্রতা কিন্তু আমরা প্রতিপাদন করছি না, যেহেতু বক্রতার ব্যাসার্ধ প্রতিপাদন করছি সেই জন্য আমরা এখানে কি করলাম, কাফাটাকে রোতে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? সো এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে আমরা কি করব, 2 নাম্বার সমীকরণ দেবো। 2 নাম্বার সমীকরণ দেওয়ার পরে এরপরে আমাদের আরেকটা অনেক আগের অর্থাৎ ক্লাস 9-10 আমরা পড়েছিলাম যেটা, সেই একটা কনসেপ্ট আমাদের দরকার হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কি? পিথাগোরাসের উপপাদ্য। ও এখানে আমি যে লিখলাম এই যে ডি সাই বাই ডিএস, এই যে এটা লিখছিলাম, এই ডিএসটা কোনটা জানো? এই ডিএসটা হচ্ছে এই যে এটা ডিএস, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? ডিএস দ্বারা প্রকাশ করি। এখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই ত্রিভুজের উপরে যদি প্রয়োগ করি, তাহলে আমাদের কি হয় বলতো? আমরা জানি ডিএস ডিএস স্কোয়ার সমান কি হবে, ডিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার হবে, তাই না? এখন ডিএস, কারণ কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সো আমরা কি লিখলাম, ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আমরা এই যে ডিএস বাই ডিএক্স আছে এইটার মান বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি? ডিএস বাই ডিএক্স। তাহলে এখানে ডিএস আছে, এর নিচে ডিএক্স যদি আমরা বসাইতে পারি তাহলে আমরা কিন্তু তার মানটা পেয়ে যাব। সো এখানে আমরা কি করব, আমরা উভয় পক্ষকে ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, যেহেতু সবগুলোতে স্কোয়ার আছে সেহেতু আমরা ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। ডিএক্স স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা, ডিএস বাই ডিএক্স একবার আমরা হোল স্কোয়ার লিখতে পারি সমান 1 প্লাস দিয়ে লিখতে পারি ডিওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে? সো এখানে ডিএস বাই ডিএক্স সমান কি হবে, √1 প্লাস, এবার দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এই দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা কিন্তু জানি কত, tan সাই। তাহলে আমরা এখানে একবারে tan স্কোয়ার সাই লিখে দিতে পারি, tan স্কোয়ার সাই আমরা লিখে দিতে পারি। কেন? কারণ আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স সমান আমাদের কি tan সাই। ওকে, আর এটা আমরা কি করলাম, এই যে উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম, তাহলে এখানের বর্গ উঠে গেল আর এখানে কি হলো, পুরোটার উপরে রুট হয়ে গেল। এটুকু আমরা সবাই আশা করছি বুঝতে পারছি। এরপরে আমাদের ডিএস বাই ডিএক্স এটা সমান দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে √সেক স্কোয়ার সাই। তাহলে আমরা এখানে একবারে কি করতে পারি, এরকম ভাবে লিখতে পারি ডিএস বাই ডিএক্স সমান সেক সাই, তাই না? আমরা সেক সাই এটা আমরা পেলাম কিসের মান, ডিএস বাই ডিএক্স এর মান পাইলাম, তাই না? এখন এটাকে আমরা কি করব, এইটাকে আমরা এই যে 2 নম্বর সমীকরণ আছে এই 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে? সো এই 2 নম্বর সমীকরণে যদি বসাই যে 2 নং হতে, ঠিক আছে, 2 নং হতে, তাহলে আমরা কি পাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা মানে কি, আমরা এটার মানে সবাই জানি যে ডি বাই ডিওয়াই বাই ডিএক্স সমান y1 আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে কি y2। তাহলে আমরা এখানে একবার y2 লিখে দিই, হ্যাঁ, অত ঝামেলা আর আমরা টানবো না। সো y2 সমান আমাদের কি হবে, সেক স্কোয়ার সাই ইন্টু 1/রো ইন্টু এটার মান কত, সেক সাই, তাই না? সেক সাই, এটুকু আমরা পেলাম। এবার আমরা কি করব দেখো, যে এই যে y2 আছে এই y2-র কাছে আমরা কি করব, একবারে এই যে রোটা আছে এই রোটা এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে রো সমান কি হবে, সেক স্কোয়ার সাই ইন্টু উপরে কি থাকবে, সেক সাই ডিভাইডেড বাই y2, ঠিক আছে? সো এটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা কি করব, এই সাইডে মুছে দিব, হ্যাঁ, আশা করছি তোমরা এটুকু তুলে নিছো। সো এটুকু আমরা মুছে দিব।
আমাদের চিত্রের কি দরকার আছে? না, চিত্রের দরকার নেই, আমরা চিত্রটা মুছে দিতে পারি। ওকে, এরপরে দেখো রো সমান আমরা কি পাচ্ছি দেখো, সেক স্কোয়ার সাই। সেক স্কোয়ার সাই মানে কি? সেক স্কোয়ার সাই মানে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই। সেক স্কোয়ার সাই মানে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই। এখন এই যে সেক সাই আছে, এই সেককে আমরা কি করব, ট্যানে কনভার্ট করব। এখন সেক সাই মানে তো আর ট্যানে কোনোভাবে কনভার্ট করা যায় না, তাহলে আমরা এটাকেও সেক স্কোয়ার সাই তৈরি করে নেব। সো সেক স্কোয়ার সাই তৈরি করে নিতে হলে আমাদের কি করতে হবে, রুট দিতে হবে। রুট দিয়ে তারপর সেক স্কোয়ার সাই লিখতে পারবো আমরা, তাই না? সো রুট ওভার সেক স্কোয়ার সাই মানে কি, মানে হচ্ছে সেক সাই, ঠিক আছে। এবার ডিভাইডেড বাই y2, কত, y2। এরপরে রো সমান এবার 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, এটা এরকমই থাকলো, ইনটু এবার কি রুট ওভার সেক স্কোয়ার সাই মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, ওকে, ডিভাইডেড বাই y2। এখন দেখো যে রুট রো সমান 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, এটা এরকমই থাকলো। আর এই যে রুট মানে কি, রুট মানে পাওয়ার হচ্ছে 1/2, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, তার পাওয়ার কি হবে 1/2। এবার ডিভাইডেড বাই কত হবে, y2। এরপরে আবার রো সমান, এবার দেখো যে দুইটার কিন্তু ভিত্তি একই, তাই না? তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, তার কি হবে, এর পাওয়ার কত ছিল 1 আর এর পাওয়ার কত ছিল 1/2, ডিভাইডেড বাই y2। এখন এখান থেকে আমরা একটু ছোট করে একবার লিখি যে 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, তাহলে 2 ওকে 2 আর 1 3, 3/2 ডিভাইডেড বাই y2। এখন দেখো এই যে ট্যান স্কোয়ার সাই, তাই না, ট্যান স্কোয়ার সাই, এই যে ট্যান সাই dy/dx, এটা সমান আমরা কি লিখতে পারতাম, এটা সমান আমরা y1 লিখতে পারতাম, তাই না? তাহলে ট্যান সাইয়ের মান কি y1, তাহলে ট্যান স্কোয়ার সাই মানে কি y1 স্কোয়ার, 1 প্লাস y1 তার স্কোয়ার, আর তার মাথার উপরে কি ছিল 3/2 ডিভাইডেড বাই y2, এটা কি রো সমান। তাহলে আমি যে সূত্রটা লিখে দিছিলাম দেখো, সেই সূত্রটা আমরা পেয়ে গেলাম না? রো সমান 1 প্লাস y1 স্কোয়ার, তার মাথার উপরে 3/2 ডিভাইডেড বাই y2। সো এই প্রতিপাদনটা এ পর্যন্তই। আমরা যারা নন মেজরে আছি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তী পরীক্ষায় এটা আসতে পারে, ঠিক আছে? সো এটা আমাদের এরকমভাবে করতে হবে, আমি খুব সহজভাবে বুঝাই দিলাম। যদি তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তী আবার কোনো ভিডিওতে বা কোনো পোস্টের মাধ্যমে তোমাদের সেই সমস্যার সমাধানটা আমরা কিন্তু বুঝাই দিতে পারবো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।